শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি করে সমর্থন করার জন্য, মানুষের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব, যেটা কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমাদের প্রত্যেকটি মানুষের কাছে এটা কিন্তু একটি খুবই একটা চিন্তার বিষয় সবসময়ই থাকে, যে শনি গ্রহ সম্পর্কে। এবং আমাদের কিন্তু বিস্ময়ের কোনো শেষ নেই। এই যে শনি গ্রহের প্রভাব সম্পর্কে মানুষের দুশ্চিন্তারও কোনো শেষ নেই। তো সেই জন্য আজকে এই আলোচনাটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। একটু বন্ধুরা মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। এই যে কালপুরুষের যে রাশিচক্র, সেই রাশিচক্রের যে 12টি ঘরে শনি গ্রহের অবস্থানের কারণে যে প্রভাবগুলি দেখা যায়, সেই সম্পর্কে আজকে এখানে আলোচনা আমি করব। তো শনি গ্রহ আসলে কি, সেটা সম্পর্কে প্রথমে আমরা একটু জেনে নিই। যেটা বৈদিক জ্যোতিষ এবং হিন্দু পুরাণ মতে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে শনিদেব হলেন সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র। তিনি কর্মফল দাতা, অর্থাৎ মানুষ তার পূর্ব ও বর্তমান কর্ম অনুযায়ী ফল ভোগ করে। পূর্ব মানে পূর্ব জন্মের, এবং বর্তমান জন্মের যে কর্ম, সেই ফল অনুযায়ী মানুষ ফল ভোগ করে। শনি গ্রহ ধৈর্য, ত্যাগ, শৃঙ্খলা, দুঃখ, দায়িত্ব ও ন্যায় বিচারের প্রতীক। হিন্দু পুরাণে শনিদেব কঠোর হলেও ন্যায়পরায়ণ। তিনি কাউকে পক্ষপাত দুষ্ট হিসেবে কিন্তু দেখেন না, প্রত্যেকের প্রতি তিনি কিন্তু সমানভাবে বিচার করেন। তো এবার জেনে নিই, রাশিচক্রে যে 12টি ঘর আছে বা 12টি রাশি আছে, সেই প্রত্যেকটি ঘরে শনিদেবের যে উপস্থিতি, তার ফলে কি ফলাফল হতে পারে। তো প্রথম ঘর অর্থাৎ লগ্ন ঘরে, মানে আপনাদের যার যা লগ্ন, সেই লগ্ন ঘরে যদি শনিদেব থাকে, তাহলে কি হতে পারে। তো এখানে যেটা বিষয়, সেটা হচ্ছে লগ্ন ঘরে যদি শনিদেব থাকে, তাহলে সেটা হচ্ছে ব্যক্তিত্বে গাম্ভীর্য এবং সংযম থাকবে। জীবনে সাফল্য আসবে, কিন্তু অনেক দেরিতে। আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। স্বাস্থ্যজনিত সমস্যা বা মানসিক চাপ দেখা দিতে পারে যদি লগ্নে শনি থাকে, লগ্নের ঘরে। এবার আসি দ্বিতীয় ভাবে বা দ্বিতীয় ঘরে। এই দ্বিতীয় ভাবকে আমরা বলে থাকি ধনভাব বা হচ্ছে পরিবারের ভাব। পরিবার, যে গৃহ বা হচ্ছে পরিবারের মানুষজন, এবং ধনভাব, এটাকে দ্বিতীয় ঘর বলা হয়ে থাকে, দ্বিতীয় ঘরকে। তো দ্বিতীয় ঘরে যদি শনিদেবের উপস্থিতি থাকে, তাহলে কি হয়, অর্থ উপার্জনে ধীর গতি হয়, গতিটা ধীর হয়ে যায়। পরিবারের দায়িত্ব বেশি আসে। কষ্টের পর স্থায়ী সম্পদ লাভ হয়। বাক শক্তি সংযম ও কঠোর হতে পারে। এবার আসি তৃতীয় ঘরে বা পরাক্রম বা সাহসের যে ঘর। তৃতীয় ঘরটাকে আসলে বলা হয় পরাক্রমের ঘর বা সাহসের ঘর। তো সেই তৃতীয় ঘরে যদি শনিদেব থাকে, তাহলে কি হতে পারে, সেই জাতক জাতিকা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হবে এবং ধৈর্যশীল স্বভাবের হবে। ভাই বোনের সঙ্গে দূরত্ব থাকবে। লেখালেখি বা গবেষণায় তার সাফল্য কিন্তু আসবে। আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে। এবার আসি চতুর্থ ঘরে যদি শনি থাকে। চতুর্থ ঘরটাকে বলা হয় মায়ের ঘর বা সুখ সুবিধার ঘর। তো চতুর্থ ঘরে যদি শনি থাকে, তাহলে এটা বলা হয়ে থাকে যে গৃহ সুখে বাধা প্রাপ্ত হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু উদ্বেগ বাড়বে।
জমি বাড়ি পেতে দেরি হবে, অন্তর্মুখী মনোভাব, মানে সেই জাতক জাতিকার চিন্তা ভাবনা সব কিছু অন্তর্মুখী হবে, সে চট করে বহিঃপ্রকাশ করতে পারবে না যদি চতুর্থ ঘরে শনি থাকে। এবার আসি পঞ্চম ঘর। পঞ্চম ঘরকে বলা হয় বুদ্ধির ঘর, সন্তান সন্ততির ঘর, লেখাপড়ার ঘর ইত্যাদি। তো সেই ক্ষেত্রে যদি শনি থাকে তাহলে কি বলা হয়, যে শিক্ষার ক্ষেত্রে বিলম্ব হবে বা বাধা সৃষ্টি হবে, সন্তান লাভে দেরি হবে, গম্ভীর এবং বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা থাকবে সেই জাতক জাতিকার, প্রেমে সংযম থাকবে এবং বাস্তবতার বোধ তার থাকবে। এবার আসি ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে যদি শনি থাকে তাহলে কি হতে পারে, ষষ্ঠ ঘর থেকে বলা হয় রোগ, ঋণ, রিপু, শত্রু ইত্যাদি বলা হয়ে থাকে। ষষ্ঠ ঘর এইগুলো দেখা হয়ে থাকে ষষ্ঠ ঘর থেকে। তো আবার ষষ্ঠ ঘর থেকে অনেক সময় রুজি রোজগারও দেখা হয়ে থাকে, চাকরি বাকরি ইত্যাদিও দেখা হয়ে থাকে, ঠিক আছে, কর্মও দেখা হয়ে থাকে। তো ষষ্ঠ ঘরে যদি শনি থাকে তাহলে কি হতে পারে, শত্রুর উপর বিজয়, আইনি বিষয়ে সাফল্য লাভ হবে, দীর্ঘস্থায়ী রোগ হলেও নিয়ন্ত্রণে থাকবে, কঠোর পরিশ্রমে উন্নতি আসবে। এবার আসি সপ্তম ঘরে যদি শনি থাকে। সপ্তম ঘরটাকে বলা হয় বিবাহ ও অংশীদারিত্বের ঘর। তো এই ঘরে যদি শনি থাকে তাহলে কি হতে পারে, বিবাহে দেরি হবে, দায়িত্বশীল কিছু কিন্তু কঠোর জীবনসঙ্গী আসবে জীবনে, ব্যবসায় অংশীদারিত্বে সতর্কতার দরকার আছে, সম্পর্ক টিকে থাকতে দায়িত্ববোধে, মানে সেই জাতজাতিকে যদি দায়িত্ববোধ পালন করে তবেই কিন্তু সম্পর্ক টিকে থাকবে, আর যদি দায়িত্ববোধ পালন না করে তাহলে কিন্তু সম্পর্ক টিকে থাকবে না। এবার আসি অষ্টম ঘরে। অষ্টম ঘর থেকে বলা হয় আয়ু এবং গোপন বিষয়ের যে দক্ষতা, সেই ঘর বলা হয় অষ্টম ঘরকে। তো এই ঘরে যদি শনি থাকে তাহলে কি হয়, হঠাৎ করে পরিবর্তন আসে জীবনে এবং জীবনে অনেক কিন্তু সংগ্রামও থাকবে, গবেষণা, তন্ত্র সাধনা বা গুপ্তবিদ্যায় আগ্রহ থাকবে সেই জাতক জাতিকার, আয়ু কিন্তু অনেক দীর্ঘ হবে, দীর্ঘায়ু যোগ থাকবে, মানসিক রূপান্তর, মানে একটা বয়সের পর জাতকের হবে কি চিন্তা ভাবনা চেতনার আমূল পরিবর্তন হবে। এবার আসি ৯ নম্বর ঘরে বা নবম ঘরে যদি থাকে শনিদেব তাহলে কি হতে পারে, নবম ঘরটাকে বলা হয় ভাগ্যের ঘর, ধর্মের ঘর, পিতার ঘর। তো এই ভাগ্যের ঘরে যদি থাকে শনি তাহলে কি হতে পারে, ভাগ্যোদয়ে বিলম্ব হতে পারে, ধর্মীয় বিষয়ে বাস্তব দৃষ্টিভঙ্গি থাকবে, গুরু বা পিতার সঙ্গে মতভেদ গড়ে উঠবে, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকে। এবার আসি দশম ঘরে যদি শনি থাকে, দশম ঘরটাকে বলা হয় কর্মের ঘর বা পেশার ঘর বা জীবন জীবিকার ঘর বা রুজি রোজগারের ঘর। তো এই দশম ঘরে যদি শনি থাকে তাহলে কি হতে পারে, কঠোর পরিশ্রমে উচ্চ পদ লাভ হবে, প্রশাসন, ইঞ্জিনিয়ারিং, রাজনীতি বা শ্রমক্ষেত্রে সাফল্য আসবে, সামাজিক মর্যাদা দেরিতে আসবে কিন্তু স্থায়ী হবে, কর্মক্ষেত্রে শৃঙ্খলা থাকবে ইত্যাদি। এবার আসি 11তম ঘরে যদি শনি থাকে। 11তম ঘরকে বলা হয় লাভ স্থান বা ইচ্ছা পূরণের স্থান। তো এখানে যদি শনি থাকে তাহলে কি হতে পারে, ধীরে ধীরে বড় আর্থিক লাভ হবে, আর্থিক লাভ হবে কিন্তু ধীরে ধীরে, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য আসবে, প্রবীণ বা ক্ষমতাবান ব্যক্তির সাহায্য সেই জাতজাতিকা পাবে, সীমিত কিন্তু বিশ্বস্ত বন্ধু পাবে এই 11তম ঘরে যদি শনি থাকে। এবার আসি 12তম ঘরে যদি শনি থাকে। 12তম ঘরটাকে বলা হয় ব্যয়ের ঘর ও মোক্ষ লাভের ঘর। তো এখানে যদি শনি থাকে তাহলে কি হতে পারে, এটা হচ্ছে একাকিত্ব প্রবণতা, বিদেশ বাস বা আশ্রম জীবনের যোগ,
ইত্যাদিকে বোঝায়। আধ্যাত্মিক উন্নতির যোগ এটাও বোঝায়। আর ব্যয় বেশি হলেও দানশীলতা থাকবে, মানে ভালো কাজে, ধর্মীয় কাজে দান ধ্যান এগুলো হবে যদি 12তম ঘরে শনি থাকে। তো পরিশেষে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শনি গ্রহ কিন্তু কখনোই অশুভ নয়। তিনি শিক্ষক এবং বিচারক, এটা মাথায় রাখতে হবে। শনি যেখানেই অবস্থান করুন না কেন, তিনি মানুষকে ধৈর্য, দায়িত্ববান ও কর্মের গুরুত্ব শেখান। কষ্টের মধ্যে দিয়ে তিনি স্থায়ী সাফল্য দেন। হিন্দু পুরাণ এবং বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনিদেবের কৃপায় মানুষ আত্মশুদ্ধি ও মোক্ষের পথেও কিন্তু অগ্রসর হতে পারে। কাজেই শনিদেবকে নিয়ে ভয় করার কিচ্ছু নেই। জীবনে রাশিচক্রে যেখানেই শনি থাকুক, সেই অনুযায়ী নিজের জীবনটাকে যদি পরিচালনা করা যায়, জীবনে যদি ন্যায়ের পথে থাকা যায়, জীবনে যদি সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে যদি ভালোবাসতে পারা যায়, তাদেরকে যদি দান ধ্যান করা যায়, তাহলে অবশ্যই কিন্তু জীবনে সঠিকভাবে নিজের প্রতিষ্ঠা কিন্তু লাভ করা সম্ভব। নচেত কিন্তু শনিদেব উপযুক্তভাবে শাস্তি দেবেন, এটা বলাই বাহুল্য। তো বলা যেতে পারে যে কর্মের ফলেই কিন্তু জীবনে উন্নতি লাভ হবে, এটাই কিন্তু শনিদেবের মূল নীতি। ভালো কর্ম, এটাই কিন্তু করা আমাদের জীবনের আদর্শ হওয়া দরকার। তো সেটা যদি আমরা না করি, তাহলে শনিদেব কিন্তু উপযুক্তভাবে শিক্ষা দেবেন। এটাই কিন্তু হিন্দু পুরাণ অনুযায়ী এবং বৈদিক জ্যোতিষ অনুযায়ী এটা কিন্তু বলা হয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তবে বিশেষ করে যদি নিজের জন্মকুণ্ডলিতে শনিদেবের প্রভাব সম্পর্কে জানতে চান, তাহলে তার শনিদেবের দৃষ্টি যেখানে পড়বে, শনিদেব যেখানে অবস্থান করছে, বা শনিদেবের সঙ্গে আর কোনো গ্রহ আছে নাকি, এগুলোও কিন্তু আমাদেরকে উপযুক্তভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। এটা যে আলোচনা করলাম, এটা একটা সাধারণ আলোচনা এখানে করলাম। তো বিশেষভাবে যদি নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। পরিশেষে আর একটা কথা বলি, সেটা হচ্ছে শনিদেবের প্রভাব যদি খারাপ থাকে আপনার জন্মকুণ্ডলিতে, সেটা অবশ্যই দেখে বলতে হবে। তাহলে কিন্তু আপনাকে বা যে কোনো জাতক জাতিকাকে এর প্রতিকার হিসেবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন হচ্ছে মা কালীর পুজো করা যেতে পারে, তারপরে হচ্ছে আপনার হনুমান চল্লিশা পাঠ করা যেতে পারে। হ্যাঁ, নিয়মিতভাবে আপনি মা দুর্গার পূজা করতে পারেন, বা ভগবান শ্রী বিষ্ণুদেবের পূজা করতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, এই যে মন্ত্র, এটা বলে আপনি আপনি জপ করতে পারেন। হ্যাঁ, কিংবা মা দুর্গার ওং হ্রিং দুং দুর্গাই নম, এইটাও আপনি জপ করতে পারেন 108 বার। হ্যাঁ, তারপরে হচ্ছে ওং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, এটা আপনি জপ করতে পারেন। তো হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। তো এইভাবে কিন্তু শনিদেবের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।